কোনো কিছু আল্লাহ তাআলার হুকুম ছাড়া হয় না, মৃত্যু আল্লাহ তাআলার হুকুম ছাড়া হয় না। তাহলে আত্মহত্যা করা কেন মহাপাপ? এটি তো আল্লাহ তাআলার হুকুমে হয়েছে। কোনো কিছু আল্লাহ তাআলার হুকুম ছাড়া হয় না, এ কথা যেমন সত্য, তেমনি মালাকুল মাউত তথা আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং তার সাথীরা সকলের জান কবজ করেন, এ কথাও সত্য। কিন্তু ইচ্ছাকৃত নিজেকে হত্যা করা তথা আত্মহত্যা করা মহাপাপ অর্থাৎ কবিরা গুনাহ, এটাও সঠিক। তবে আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না, এ কথা বুঝতে আপনি ভুল করেছেন। আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না এর অর্থ হলো আল্লাহ তাআলা ব্যক্তিকে বাধা প্রদান করার ক্ষমতা রাখেন, কিন্তু ব্যক্তিকে দুনিয়ার জীবনে রব্বে করিম রব্বে রাহিম পরিপূর্ণ স্বাধীনতা দিয়ে রেখেছেন। সে ইচ্ছা করলে ভালো কাজ করতে পারে, ইচ্ছা করলে খারাপ কাজ করতে পারে। তিনি এতে সরাসরি বাধা প্রদান করেন না, ব্যক্তিকে স্বাধীন করে রেখেছেন। যদি তিনি বাধা প্রদান করতেন তাহলে ব্যক্তি তা কখনোই করতে পারত না। এক্ষেত্রে উক্ত ব্যক্তির ন্যাক কাজের কোনো পুরস্কারও প্রাপ্ত হতো না, কারণ এটি তো আল্লাহ তাআলা সরাসরি ব্যক্তিকে দিয়েই করিয়েছেন। এতে ব্যক্তির কোনো কৃতিত্ব বাকি থাকে না। তাই ভালো ও ন্যাক কাজ করলেও ব্যক্তি কোনো সওয়াব বা পুরস্কারের হকদার হতো না। কিন্তু ভালো কাজ করলে ব্যক্তি সওয়াব পায়, সে সাথে এর কারণে সে আখিরাতে পুরস্কার স্বরূপ জান্নাতও পায়। তেমনি দুনিয়াতে খারাপ কাজ করে গেলে সে শাস্তি পায়, আখিরাতে তো পায়, দুনিয়াতেও আল্লাহ তাআলা অনেক সময় তাকে শাস্তি দিয়ে থাকেন। এর কারণ হলো ব্যক্তি ভালো ও খারাপ কাজ করতে পরিপূর্ণ স্বাধীন। এ কারণেই তার ভালো ও মন্দ কাজের পুরস্কার এবং শাস্তি আছে এবং সেগুলো সে হকদার হয়। এখানে আল্লাহর হুকুমে সব কিছু হয়, এর অর্থ দাঁড়ায় আল্লাহ তাআলা চাইলে বাধা দিতে পারেন, কিন্তু বাধা না দিয়ে ব্যক্তির স্বাধীনতায় হস্তক্ষেপ না করাটাই আল্লাহর হুকুমে হচ্ছে বলা হয়ে থাকে। বুঝেন, আবার বলছি, এখানে আল্লাহর হুকুমে সব কিছু হয়, এর অর্থ দাঁড়ায় আল্লাহ তাআলা চাইলে বাধা দিতে পারেন, কিন্তু বাধা না দিয়ে ব্যক্তির স্বাধীনতায় হস্তক্ষেপ না করাটাই আল্লাহর হুকুমে হচ্ছে বলা হয়ে থাকে। কারণ আল্লাহ চাইলে তা বন্ধ করতে পারেন, কিন্তু এতে করে ব্যক্তির নিজস্বতা ও স্বাধীনতায় হস্তক্ষেপ হতো। দুনিয়া যেহেতু পরীক্ষার স্থান, তাই এখানে আল্লাহ তাআলা বান্দার কাজে বাধা না দিয়ে তাকে স্বাধীনতা দিয়ে মূলত তার হুকুমে সবকিছু করতে দিচ্ছেন। যেহেতু আত্মহত্যা করা গুনাহের কাজ বলে আল্লাহ তাআলার বিধান রয়েছে, সুতরাং তা লঙ্ঘন করে ব্যক্তি যখন সে গুনাহে লিপ্ত হয় তখন ব্যক্তির স্বাধীন কর্মকাণ্ডে আল্লাহ তাআলা হস্তক্ষেপ না করে স্বাধীন করে রেখেছেন। যেহেতু সে নিজের ইচ্ছা মতে আল্লাহ তাআলার বিধানের উল্টো কাজ করছে, এ কারণে উক্ত ব্যক্তি পাপিষ্ট ও আল্লাহর বিধানের উল্টো পদক্ষেপ নেওয়ার কারণে গুনাহগার ও পাপী সাব্যস্ত হয়। সেই হিসাবে সে এর শাস্তি আখিরাতে ভোগ করবে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়ালু। সূরা নিসা 29 নম্বর আয়াত। নিজেকে কষ্ট থেকে বা মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দিতে যারা আত্মহত্যা করে তাদের বিষয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। হাজ্জাজ ইবনুল মিনহাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জারীর ইবনুল হাজিম রাহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে হাদিস শুনিয়েছেন হাসান রাহমাতুল্লাহি আলাইহি হতে। তিনি বলেন, জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদে আমাদেরকে হাদিস শুনিয়েছেন, আর তা আমরা ভুলে যাইনি এবং আমরা এই আশঙ্কাও করিনি যে জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলেছেন। তিনি বলেছেন, এক ব্যক্তির দেহে জখম ছিল, সে আত্মহত্যা করলো। তখন আল্লাহ তাআলা বললেন, আমার বান্দা তার প্রাণ নিয়ে আমার সাথে তাড়াহুড়া করলো, আমি তার জন্য জান্নাত হারাম করে দিলাম। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 1364। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফাঁস লাগিয়ে আত্মহত্যা করবে সে জাহান্নামে অনুরূপভাবে নিজেকে ফাঁস লাগাতে থাকবে, আর যে ব্যক্তি বর্ষার আঘাতে আত্মহত্যা করবে সে জাহান্নামে অনুরূপ বর্ষা বিঁধতে থাকবে। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 1365।